আলহামদুলিল্লাহ চলে আসলো জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অনেক বেশি দামি, এত দামি আর কোনো দিন অথবা রাত আল্লাহর কাছে নাই। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই কিন্তু বড় হজ এবং কুরবানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি রোজা কতটি রাখবেন এবং সে রোজার নিয়ত কিভাবে করবেন এবং কোন দোয়াগুলো কোন জিকিরগুলো করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, জীবনের গুনাহ মাফ হবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, এই আমলগুলো আপনাকে জানতে হবে এবং শিখতে হবে। কারণ একটি বছর পরে জিলহজ মাস চলে আসছে। এই জিলহজ মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। মানে 4টি মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি আল্লাহ নিষেধ করে দিয়েছেন। অতীতে যে যুদ্ধ বিগ্রহ হইতো, এই 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ জিলহজ মাসের প্রথম 10 দিন দোয়া কবুল হয়, জীবনের গুনাহ মাফ হয়, ভাগ্য পরিবর্তন হয়, যা চাইবেন আমলগুলো করে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা আপনাদেরকে এক্ষুনি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। জিলহজ মাস তো চলছে, এই জিলহজ মাসের প্রথম 10 দিন কোন আমলগুলো আল্লাহর রাসূল করেছেন আপনি করবেন, সুন্দর করে বলে দিচ্ছি। গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের প্রথম 10 দিন কিন্তু বড় হজ এবং কুরবানি ঈদ রহিয়াছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক বেশি দামি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ কসম করে বলেছেন, আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর। উলামায়ে কেরামগণ বলেছেন, মুফাসসিরগণ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাতুল ফাজরের মধ্যে ওয়ালায়ালিন আশর 10 রাত্রির কথা উল্লেখ করেছেন, এটা কোনো অন্য কোনো 10 রাত্রি নয়, এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের মধ্যে রোজা রাখতেন। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিস করেন নাই 3টি রোজা। 1 নম্বরে আশুরার রোজা মুহররম মাসের, 2 নম্বরে প্রতি মাসের 3 দিনের আইয়ামে বীজের রোজা এবং 3 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কখনো কোনোদিনও মিস করেন নাই, সব সময় রাখতেন। তাহলে নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি পারো জিলহজের প্রথম 9 দিন রোজা রাখো। যদি পারেন 9 দিন রোজা রাখবেন, যদি না পারেন 8 দিন, 5 দিন, 6 দিন কিংবা 3 দিন, 2 দিন আপনি রোজা রাখবেন। যদি একেবারে না পারেন, ও আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, অবশ্যই আপনারা একটি দিন রোজা রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন সেই দিনটা হলো আরাফার দিন। আল্লাহু আকবার। 9 জিলহজে একটি রোজা যদি আপনারা রাখতে পারেন, নবীজি বলেছেন আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে আরাফার রোজা 9 জিলহজের রোজাটা রাখলে। আল্লাহু আকবার। একটি রোজা রাখলে। আর এই রোজাটা কোন দিন? আরাফার রোজাটা ঈদের আগের দিন 9 জিলহজ। মানে 10 জিলহজ হচ্ছে ঈদ, 9 জিলহজ আরাফার রোজাটা আপনারা রাখবেন ইনশাআল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে এভাবে এসেছে 9 জিলহজ আরাফার রোজা রাখার জন্য। আপনারা বেশি রাখতে না পারলেও এই একটি আরাফার রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জিলহজ মাসের মধ্যে যে আপনি রোজা রাখবেন, নিয়তটা কিভাবে করবেন
এবং আরাফার রোজার নিয়তটা কিভাবে করবেন সুন্দরভাবে সঠিকভাবে বলে দিচ্ছে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে শুনুন। যদি 4টা-5টা রোজা রাখেন, আপনি ভোর রাত্রে সেহরি খেয়ে আপনি শুধু নিয়তরে এভাবে করলেই চলবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের প্রথম রোজা রাখবো। এভাবে প্রথম, দ্বিতীয় বা 1 নাম্বার রোজা, 2 নাম্বার রোজা রাখবো, বা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের 3 নাম্বার রোজাটা রাখবো। যদি বেশি রাখেন, নাম্বার দিয়ে আপনি বললেই চলবে এভাবে, হ্যাঁ, যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের যত নাম্বার রোজাটা রাখেন তত নাম্বার রোজাটার কথা বললেই চলবে ইনশাআল্লাহ। আর যদি আপনি আশুরার রোজা রাখেন, না আরাফার রোজাটা, সরি আরাফার রোজাটা, আর যদি আপনি আরাফার রোজাটা রাখেন 9 জিলহজের রোজা, জিলহজ মাসের, তখন আপনি এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো, আরাফার নফল রোজা রাখবো। আমি আবারও বলছি, নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো। এটা বললে আপনার রোজার নিয়তটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এভাবে নিয়ত করে আপনারা রোজাটা রাখবেন। এবং অনেকে আছেন বলে থাকেন, হুজুর আমরা যদি ভোর রাতের সাহরি খেতে মনে না থাকে, মানে খেতে পারি নাই, তাহলে কি আমাদের রোজা হবে কি না? অবশ্যই ভোর রাত্রে যদি আপনি সাহারি নাও খেতে পারেন, আপনার রোজা হয়ে যাবে, তবে নিয়ত করতে হবে। যখন আপনি ঘুম থেকে উঠবেন, সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ আমি অবশ্যই আজকে রোজাটা রাখবো। নিয়ত করে ফেললেই চলবে, হ্যাঁ, আপনার সাহারি খেতে হয় না, শুধু নিয়ত করলে রোজা হয়ে যায়। সাহারি যদি নাও খান, আপনার রোজার সোয়াবও কম হবে না, সোয়াব হবে। আপনি নিয়ত করে এশার নামাজের পরে নিয়ত করে যদি ঘুমিয়ে যান, আমি আগামীকালকে ইনশাল্লাহ রোজা রাখবো, নিয়ত করে ঘুমিয়ে গেলে, আর যদি ভোর রাত্রে সেহরি নাও খেতে পারেন, আপনার রোজা হয়ে যাবে। অথবা আপনি নিয়ত করে ঘুমাইতে পারেন না, ভোর রাত্রে উঠে দেখছেন না, মানে ওয়াক্ত শেষ, সময় শেষ সেহরি খাওয়ার, এখন ফজরের আজান চলছে, তখন আপনি সাথে সাথে নিয়ত করবেন ইনশাল্লাহ আমি আজকে জিলহজ মাসের রোজা রাখবো, নিয়ত করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে অবশ্যই আপনারা এভাবে নিয়ত করে রোজা রাখতে পারবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই রোজা আপনি যতটা পারেন ততটাই রাখবেন ইনশাআল্লাহ। 1 তারিখ থেকে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখা যায়, 10 তারিখে তো ঈদের দিন রোজা রাখা যায় না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এবং আরেকটি আমল, এই জিলহজ মাসের মধ্যে নবীজি বলেছেন যে জিলহজ মাস যখন শুরু হয়ে যায়, তখন তোমরা চুল, নখ, পশম ইত্যাদি কেটো না। যখন কুরবানির পশু জবাই হবে, তখন তোমরা এই চুল, নখ, পশম এগুলো কাটবে, এর আগে কাটবে না। যদি এভাবে আমলটা করতে পারো, তাহলে একটা কবুল কুরবানির সোয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে লিখে দিবে, মানে একটা কুরবানি করার সোয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে লিখে দিবে। যদি আপনারা পারেন, তাহলে জিলহজ মাসের আগে যে আপনি চুল, নখ কেটেছেন, যদি প্রয়োজন না হয় আপনি আর কাটবেন না। একেবারে আপনি যখন ঈদের দিন গরু জবাই করবে, এরপরে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, এর আগে আপনার দরকার নাই যদি প্রয়োজন না হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যারা পারেন এই চোখ, নখ, চুল জিলহজ মাসের চাঁদটার পর থেকে কাটবেন না, ঈদের পশু জবাই করার পরে কাটবেন। এই আমলটা যারা পারেন তারা করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যারা কুরবানি দিবেন, অবশ্যই এই আমলটি করবেন। 3 নম্বরে, জিলহজ মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। আচ্ছা, বলতে পারেন হুজুর কোন জিকির করব? আপনি যেই কোনো জিকির করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেছেন, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, বসে বসে জিকির করো, হাঁটতে হাঁটতে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো। তোমরা যেই কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। সকলে বলি সুবহানাল্লাহ। কাজের ফাঁকে ফাঁকেও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। আল্লাহু আকবার।
তাহলে অবশ্যই বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির যদি আপনারা করেন, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যদি তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, তোমাদের স্মরণ করব, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে বেশি বেশি করে জিকির করবেন। আপনি যে কোনো জিকির, কোরআন শরীফ ছাড়া যদি কোনো জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ, এই যত জিকির আছে যদি করেন, তাহলে আপনাকে ওযু করতে হবে না। ওযু ছাড়াও আপনি এই জিকিরগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না, মাসিক পিরিয়ড হয়, ওই সময় আপনারা এই জিকিরগুলো করতে পারেন, এই দুরূদ শরীফ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কোন জিকিরগুলো মহিলা মা বোনরা করবেন শুনুন। মনে করেন আপনি তাসবিহটা হাতের মধ্যে নিয়ে সর্বপ্রথম সুবহানাল্লাহ 100 বার পড়লেন, সুবহানাল্লাহ 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 100 বার পড়লেন। তারপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়লেন। তারপরে আল্লাহু আকবার 100 বার। তারপরে 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লেন। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়লেন। 6 নম্বরে দুরূদ শরীফ নবীজির শানে 100 বার পড়লেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যত মন চাই তত আপনি জিকির করতে থাকেন, বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। 4 নম্বরে বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার বলবেন এবং তাকবীরে তাশরিক পাঠ করবেন। যেমন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকটা বেশি পরিমাণে পাঠ করবেন। যত পাঠ করবেন তত ভালো। বিশেষ করে তাকবীরে তাশরিক কিন্তু দেওয়া ওয়াজিব হয়ে যায় 9 জিলহজ, মানে ঈদের আগের দিন ফজরের পর থেকে ঈদের 2 দিন আসর পরে আসর পর্যন্ত, মানে 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা জোরে জোরে একবার, মহিলারা আস্তে আস্তে একটু নিজের কানে যাতে নিজেরটা শুনতে পান, এভাবে তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে। যদি না দেন আপনি গুনাহগার হয়ে যাবেন। তাহলে কোন দিন থেকে? ঈদের আগের দিনের থেকে, 9 জিলহজ ফজরের পর থেকে এবং 13 জিলহজ আসর পর্যন্ত এভাবে আপনারা তাকবীরে তাশরিক দিবেন ইনশাআল্লাহ। এভাবে দিবেন প্রত্যেক ফরজ নামাজের পরে। পুরুষরা জোরে, মহিলারা আস্তে আস্তে আমার সঙ্গে তাকবীরে তাশরিকটা পাঠ করুন ইনশাআল্লাহ। এভাবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 5 নম্বরে আপনি যথাসম্ভব আপনি সাদকা করবেন, দান করবেন। আপনি কি জানেন আল্লাহ রসুল বলেছেন দান করলে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেয়, বালা মুসিবত দূর করে দেয়, আল্লাহর গোসা কমে যায়, আল্লাহর রাগ কমে যায়, আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করে। আপনি যদি গরিব অসহায়দেরকে দান সাদকা করবেন, তাহলে আপনি যত পারেন ততই দান সাদকা করেন। যদি 5 টাকা পারেন 5 টাকা, 10 টাকা পারেন 10 টাকা, 100 টাকা পারেন 100 টাকা, যথাসম্ভব আপনি জিলহজ মাসের এই প্রথম 10 দিন একটু বেশি বেশি দান করতে চেষ্টা করবেন। কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিবেন না যদি সম্ভব হয়। তাহলে দানে আপনার বিপদ আপদ, রোগ শোক, বালা মুসিবত আল্লাহ তাআলা কেটে দেয়। 6 নম্বরে অবিরত দোয়া করতে থাকা।
আপনি সব সময় অবিরত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, দোয়া করতেই থাকবেন। যখনই সুযোগ পাবেন, জিলহজ মাসের প্রথম 10 দিন যখনই সুযোগ পাবেন, তখনই আপনি আল্লাহর কাছে দরুদ শরীফটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন। মনে রাখবেন, আপনার কপাল খারাপ, ভাগ্য খারাপ, তকদির খারাপ, নসিব খারাপ আপনি বলেন, যত কিছু বলেন না কেন, আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন করা যায়, আপনার কপাল কিন্তু ভালো করা যায়। আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে যদি আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। তাই অবশ্যই আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। দোয়া না করলে আল্লাহ কিভাবে আপনাকে দেবে? তাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন এই 10 দিন। 7 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করা, যেমন নফল নামাজ পড়া। এই জিলহজ মাসের মধ্যে আপনি আওয়াবিন নামাজ পড়বেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি চাশতের নামাজ পড়বেন, আপনি তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন, আপনি ইশরাকের নামাজ পড়বেন। এই নামাজগুলো আপনি পড়বেন বেছে বেছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহ রসুল জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে নফল ইবাদত করতেন, আপনিও করবেন ইনশাআল্লাহ। 8 নম্বরে আন্তরিকভাবে তাওবা করা, আপনি মন থেকে আল্লাহর কাছে তাওবা করবেন, অন্তর থেকে। জিলহজ মাসের প্রথম 10 দিন তাওবা কবুল হয়, আল্লাহ ক্ষমা করবে আপনাকে। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তারপর বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত ক্ষমা চাইতেন, তাওবা পড়তেন, ইস্তিগফার। আর আপনি কেন পড়েন না? কত গুনাহ আছে। আপনি বেশি বেশি এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইস্তিগফার পাঠ করবেন, তাওবা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না। 9 নাম্বার, সামর্থ্য থাকলে হজ করা। অনেকের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু হজে যায় না, কৃপণতা করে। মনে রাখবেন, নবীজি বলেছেন, যে ব্যক্তির টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, হজ করলো না, সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, এটা আমার দেখার বিষয় না, নাউজুবিল্লাহ। এই জন্যে আপনাকে হজ করতে হবে যদি আপনার তৌফিকে আছে, সামর্থ্য থাকলে। 10 নম্বরে সামর্থ্য থাকলে আপনি কোরবানি করবেন। এই জিলহজ মাসের মধ্যেই তো কোরবানি, 10 তারিখে যদি সামর্থ্য থাকে আপনি কোরবানি দিবেন, আল্লাহর নামে কোরবানি দিবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহকে খুশি করার জন্যে, গোশত খাওয়ার জন্যে নয়, মানুষকে দেখানোর জন্য নয়, কোরবানি দিবেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে। যদি কোনো ব্যক্তির সামর্থ্য আছে, কোরবানি দেয় না, তাহলে তার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। নাউজুবিল্লাহ, কত বড় হুঁশিয়ার। এই জন্যে অবশ্যই যারা কোরবানির দেওয়ার উপযুক্ত টাকা পয়সা আছে, অবশ্যই কোরবানি দিবেন। এখন কুরবানি কার উপরে ওয়াজিব? আপনার উপরে ওয়াজিব কিনা? অনেক মহিলা মা বোনদের উপরে কিন্তু কুরবানি ওয়াজিব হয়ে যায়, কিন্তু তারা কুরবানি দেয় না। অবশ্যই দিতে হবে। স্বামী যেমন কুরবানি দিতে হয়, স্ত্রীও কুরবানি দিতে হবে যদি টাকা পয়সার মালিক থাকে। কত টাকার মালিক হলে কুরবানি দিতে হয় শুনুন, মহিলার কাছে এবং পুরুষের কাছে, যার কাছেই হোক। যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 52.5 ভরি রূপা থাকে, অথবা কোনো কিছুই পরিপূর্ণ নাই, একটু একটু আছে, সবগুলো মিল্লা 80,000 টাকার স্বর্ণ হয়, 80,000 টাকার দাম হয়, অথবা ক্যাশ টাকা 80,000 টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ডিপিএস আছে, 80,000 টাকা নগদ থাকলেই আপনার কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি দিতেই হবে। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে সুন্দর করুক। জিলহজ মাসের বরকত রহমত আল্লাহ দান করুক, বিপদ আপদগুলো দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো,
জীবন একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।